ইলিয়াস হোসেন কিন্তু জিজ্ঞেস করে যে এই যে শেখ রাসেল ছোট্ট শিশু 8, 9, 10 বছরের শিশু তাকে কেন হত্যা করার প্রয়োজন পড়লো এবং সে কিভাবে মারা গেল। এবং এখানে কিন্তু কর্নেল রাশেদ চৌধুরী বলেছে যে শেখ রাসেলকে নিয়ে আমাদেরকে এতদিন পর্যন্ত যা দেখানো হয়েছে সেটা পুরোপুরি একটা নাটক, জাস্ট ইমোশনাল ড্রামা তৈরি করা হয়েছে। এবং কর্নেল রাশেদ চৌধুরী বলেছে যে 9 বছরের বাচ্চা এরকম গোলাগুলির মাঝে কোনো মা তাকে ছাড়বে না, বা এরকম একটা বাচ্চা ছেলে মায়ের বুক থেকে আসবে না, এটাই স্বাভাবিক এবং এটা যৌক্তিক। এখন তাহলে প্রশ্ন যে তাহলে পুরো পরিবার বা শেখ রাসেল কিভাবে মারা গেল, সেটার উত্তর রয়েছে পরের পয়েন্টেই। নাম্বার 9, যখন 32 নম্বরের দোতলা থেকে এলোপাথারি গুলি করতে থাকে শেখ জামাল এবং সুলতানা, তখন সোলজাররা জানালা দিয়ে 2-3টা গ্রেনেড ছুড়ে দেয় এবং তাতেই সে ঘরে জড়ো হওয়া শেখ মুজিবের পরিবারের সকল সদস্য নিহত হয়। এবং পরবর্তীতে কিন্তু এই যে লাশ হয়ে যাওয়া শেখ মুজিবের পরিবার, তাদের কিন্তু কোনো ফরেনসিক বা কোনো তদন্ত করা হয়নি, কোনো রিপোর্ট দেখানো হয়নি, যার কারণে আসলে এখনো জানা যায় না যে আসলে তারা গ্রেনেডে মারা গিয়েছিল